আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা যুখরুফের 57 থেকে নিয়ে 89 নম্বর আয়াত তথা সূরা যুখরুফের শেষ আয়াত পর্যন্ত আলোচনা। প্রথমে মহান রব্বুল আলামিন মূলত মক্কার মুশরিকদের কিছু অভিযোগ এবং তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাকবিতণ্ডা সম্পর্কে আলোচনা করেছেন। আর শেষ দিকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। জান্নাতের কিছু নিয়ামত এবং জাহান্নামের কিছু শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। তো প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালা, যখন মারিয়ামের তনয় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন উপমা পেশ করা হয়, ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন আপনার কওমের লোকজন হট্টগোল শুরু করে। ইয়াসিদ্দুন শব্দের অর্থ হলো যে উটের উপর যখন বোঝা চাপানো হয় সে যখন চিৎকার করে, অনুরূপভাবে আপনার কওমের লোকজন যখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয় তখন তারা হট্টগোল শুরু করে। অর্থাৎ এটার মূল উদ্দেশ্য হলো যে আপনারা জানেন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে যারা শিরিক করে, যাদেরকে শিরিক করা হয় তাদের সবাই হলো হাসাবু জাহান্নাম, জাহান্নামের কাষ্ঠ, ইন্ধন, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো দেবদেবী সম্পর্কে এমন কথা যেহেতু বলা হয়েছে, তখন মক্কার কুরাইশদের মধ্যে আব্দুল্লাহ বিন জাবারি আস-সাহমি তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে তার এই কথার প্রতিবাদ করতাম। মক্কার কুরাইশরা জিজ্ঞাসা করলেন যে কিভাবে আপনি প্রতিবাদ করতেন, অর্থাৎ দেবদেবীর পূজা করলে এরা যদি জাহান্নামী হয়, দেবদেবী এদের সবাইকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামের কাষ্ঠ ইন্ধন বানানো হয়, তাহলে আমার কাছে এর প্রতি উত্তর রয়েছে। তখন মক্কার কুরাইশরা জিজ্ঞাসা করলো সেই প্রতি উত্তর কি? তখন তিনি বললেন, আমি তাকে জিজ্ঞাসা করতাম, আমি তাকে বলতাম যে তাহলে ঈসা আলাইহিস সালামের পূজা করে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, এরপর ইহুদিরা উজাইর আলাইহিস সালামের ইবাদত করে এবং অনেকে ফেরেশতার ইবাদত করে। তো তাহলে এই সকল ফেরেশতা এবং নবী ঈসা আলাইহিস সালাম এবং উজাইর আলাইহিস সালাম এদেরকেও তাহলে জাহান্নামের কাষ্ঠ বানানো হবে। অর্থাৎ একটা কঠিন যুক্তি সে দাঁড় করালো। আব্দুল্লাহ বিন জাবারি আস-সাহমি তিনি এই যুক্তি দিলেন যে দেবদেবী যদি জাহান্নামী হয় তাহলে ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, ফেরেশতাদের এদেরও অনেক মানুষ উপাসনা করে, তাহলে উপাস্য হিসেবে এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করতে হবে। কারণ এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে ঈসা আলাইহিস সালাম জাহান্নামী হবে, এরপর উজাইর আলাইহিস সালাম জাহান্নামী হবে, ফেরেশতাগণ জাহান্নামী হবে। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যে নিশ্চয়ই যাদের পক্ষ থেকে উত্তম প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতি যাদের জন্য অবধারিত হয়েছে ইতিপূর্বে, তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে। অর্থাৎ নবীগণ তারা তো কোনো ব্যক্তিকে বলেন নাই যে তোমরা আমার উপাসনা করো। যদি তারা বলতেন যে তোমরা আমার ইবাদত করো, তাহলে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হতো। কিন্তু তারা এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, সুতরাং তারা ইহা থেকে, এই জাহান্নাম থেকে দূরে থাকবে, মুক্ত থাকবে। তো আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন আব্দুল্লাহ বিন জাবারি আস-সাহমি এই ব্যক্তির এই প্রতি উত্তরে। যে তাহলে আয়াতের অর্থ হলো যে যখন ঈসা আলাইহিস সালাম তথা মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের আলোচনা যখন করা হয়, তখন আপনার কওমের লোকজন তারা হট্টগোল সৃষ্টি করে। ওয়াকালু আলিহাতুনা খায়রুন আম হুয়া, তারা বলে যে আমাদের এই দেবদেবী এরা উত্তম নাকি ঈসা আলাইহিস সালাম উত্তম? অবশ্যই ঈসা আলাইহিস সালাম উত্তম। তো ঈসা আলাইহিস সালাম যদি উত্তম হয় তাহলে ঈসা আলাইহিস সালামকেও জাহান্নামে নিক্ষেপ করতে হবে। আমাদের দেবদেবীকে যেহেতু জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকেও জাহান্নামে নিক্ষেপ করতে হবে। তো তারা এই দাবি করেছিল। মহান রব্বুল আলামিন বললেন, মা যরাবুহু লাকা ইল্লা জাদালা, তারা এই উপমা পেশ করে শুধুমাত্র আপনার সাথে ঝগড়া বিবাদ করার জন্য। বালহুম কওমুন খাসিমুন, বরং তারা নিজেরাই ঝগড়াটে জাতি।
ইন্না ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাতালাল লিবানি ইসরাঈল। ঈসা আলাইহিস সালাম তিনি হলেন একমাত্র আমার একজন বান্দা, এর বাহিরে কিছু না। অর্থাৎ তিনি উপাস্য না, তার ইবাদত করতে হবে বা তিনি আল্লাহর ছেলে এমন নন, বরং তিনি হলেন একমাত্র আমার বান্দা। ওয়া জাআলনাহু মাতালাল লিবানি ইসরাঈল, আর আমি তাকে বানি ইসরাইলের জন্য উপমা বানিয়েছি, দৃষ্টান্ত বানিয়েছি, নমুনা বানিয়েছি। অর্থাৎ কোনো ব্যক্তি বা পিতা ছাড়া কিন্তু সৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন অবস্থায় সৃষ্টি করেছিলেন। এটা হলো বানি ইসরাইলের জন্য একটা নমুনা, দৃষ্টান্ত। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দান করেছিলেন। তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন, অন্ধ ব্যক্তিকে ভালো করতেন, এরপর কুষ্ঠরোগীদেরকে ভালো করতেন, এরপর মাটি দ্বারা কোনো পাখি তৈরি করে আল্লাহর নামে ফু দিলে এটা আবার পাখি হয়ে উড়াউড়ি শুরু করত। তো এই জাতীয় আল্লাহ তাআলা অনেক মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ তাআলা বললেন ঈসা আলাইহিস সালাম হলেন আমার একজন বান্দা, অন্যান্য বান্দাদের মতো, অন্যান্য নবীদের মতো তিনি আমার একজন বান্দা, আর আমি তাকে বনী ইসরাইলের জন্য দৃষ্টান্ত বানিয়েছি, তাকে আমি অনেক নিয়ামত দান করেছি এবং অনেক মুজিজা দান করেছি। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, আমি যদি চাইতাম এই পৃথিবীতে তোমাদের পরিবর্তে ফেরেশতাদেরকে সৃষ্টি করতাম, তারা এখানে পরস্পরের ওয়ারিশ হতো। অর্থাৎ আমরা যেমন আমাদের বাপদাদারা মারা গেলে আমরা পৃথিবী আবাদ করি, আমরা মারা গেলে আমাদের সন্তানরা পৃথিবী আবাদ করবে, অনুরূপভাবে আমি যদি চাইতাম তাহলে ফেরেশতাদেরকে এখানে পাঠাতাম মানুষের পরিবর্তে। অর্থাৎ আমি মানুষকে পাঠিয়েছি, এটা আমার ক্ষমতা বলে, একমাত্র আমার ক্ষমতা বলে এখানে আমি মানুষকে পাঠিয়েছি। আমি চাইলে তোমাদের পরিবর্তে অন্যান্য ফেরেশতা, অন্যান্য সৃষ্টিকুলকেও এখানে পাঠাইতে পারতাম। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন, যে নিশ্চয়ই তিনি ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের আলামত। ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের আলামত, সুতরাং তোমরা তার ব্যাপারে সন্দেহ পোষণ করো না এবং আমার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার আনুগত্য করো, আর ঈসা আলাইহিস সালাম তিনি হলেন কিয়ামতের একটি আলামত, যেটা প্রকাশ পাবে নিশ্চিত, এ ব্যাপারে তোমরা কোনো প্রকার সন্দেহ পোষণ করো না। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা মানারাতিন বাইদা, যে দামেস্ক শহরের, বর্তমান যে সিরিয়া শাম দেশ, এই সিরিয়ার দামেস্ক তথা রাজধানীর এই দামেস্কের একটা মসজিদে তিনি কি করবেন, অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, আর তার দুটি পোশাক পরা থাকবে, একটা চাদর আর একটা লুঙ্গি। এই চাদর এবং লুঙ্গি পরা অবস্থায় তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসবেন মানারাতিল বাইজা, এই মানারা বাইজা নামক স্থানে, এখানে তিনি আসবেন। আর রাসুহু, তার মাথা থেকে পানি ঝরতে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি গোসল করে বের হইলে যেমন পানি ঝরে মাথা থেকে, অনুরূপভাবে তার শরীর থেকে পানি ঝরতে থাকবে, এই অবস্থায় তিনি আসবেন। তো তিনি তার যে আগমনটা, এটা কিয়ামতের একটা আলামত, এটা সত্য। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন সুতরাং তোমরা এই ব্যাপারে সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালাম তিনি যে শেষ জামানায় আসবেন, তার আগমনটা হবে উম্মত হিসেবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না। কারণ তাকে আসমানি কোনো কিতাব দেওয়া হবে না, তাকে আলাদা কোনো কিতাব দেওয়া হবে না, যে নতুন কোনো কিতাব, নতুন কোনো বিধান, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব, এবং যে হাদিস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তিনি বিচার ফয়সালা করবেন। তো ইমাম মাহদি তিনি কি থাকবেন, ইমামতি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অনুভূতি তখন কেমন হবে যখন তোমাদের মধ্য থেকে ইমাম থাকবে আর ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন। অর্থাৎ এটা মর্যাদা, এই উম্মতে মুহাম্মাদির মর্যাদার জন্য ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইমামতি করবেন এই উম্মতের যিনি আমির থাকবেন তিনি। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পর তিনি এখানে পৃথিবীতে জীবিত থাকবেন 7 বছর। আপনারা জানেন অন্যান্য সকল নবীর মৃত্যু হয়েছে এই পৃথিবীতে, সকল নবীর মৃত্যু হয়েছে পৃথিবীতে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখন দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি সেখানে আছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠানো হবে। পৃথিবীতে তিনি 7 বছর থাকবেন, স্বাভাবিক নিয়মে মারা যাবেন,
তাকেও কবরস্থ করা হবে এই পৃথিবীতে। তো মোট অন্যান্য হাদিসে উল্লেখ হয়েছে যে তিনি 40 বছর থাকবেন। তো 40 বছর থাকার অর্থ হলো যে তিনি ইতিপূর্বে পৃথিবীতে 33 বছর অতিক্রম করেছেন, 33 বছর জীবিত ছিলেন। তাকে যখন উঠিয়ে নেওয়া হয় তখন তার বয়স ছিল 33 বছর। পরবর্তীতে আরো 7 বছর থাকবেন শেষ জামানায় আসার পর। এই মোট 40 বছর তিনি পৃথিবীতে জীবিত থাকবেন। এরপর ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর এরপর আল্লাহ তাআলা যখন চাইবেন ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দেবেন যে তুমি পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করো, কেননা এখন আমার এমন বান্দারা বের হবে যাদের মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই। তখন ইয়াজুজ মাজুজরা বের হবে। এরপর আল্লাহ তাআলা একটা রোগ দেবেন ইয়াজুজ মাজুজদেরকে, যা তাদের ঘাড়ে প্রকাশ পাবে। এই ঘাড়ে এই রোগটা প্রকাশ পাওয়ার পর তারা একই ব্যক্তির মতো সবাই একই সময় মারা যাবে। এরপর আল্লাহ তাআলা পাখি পাঠাবেন, তারা এদেরকে এই পৃথিবীকে পরিষ্কার করার জন্য এই পাখিগুলি এদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ তাআলা বৃষ্টিপাত করবেন। এরপর বরকত, এই জমিনের যত বরকত আছে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, এবং একটা একটা যে আনার আছে, একটা আনারের একটা অংশ এটা একটা দলের জন্য যথেষ্ট হবে। তো এত বরকত, এই জমিনের বরকত আল্লাহ তাআলা তখন উন্মুক্ত করে দিবেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের আলামত, সুতরাং তোমরা সন্দেহ পোষণ করো না। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সরল সঠিক পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে এই সরল সঠিক পথ থেকে বিমুখ করতে না পারে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে নিশ্চয়ই তোমাদের স্পষ্ট শত্রু। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه। ঈসা আলাইহিস সালাম যখন স্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন তখন তিনি বললেন, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমাদের কাছে স্পষ্ট করার জন্য যে বিষয়গুলি তোমরা মতনৈক্য করো। অর্থাৎ বনী ইসরাঈলদেরকে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছিল, তাওরাতের বিধিবিধান দেওয়া হয়েছিল, এই তাওরাতের বিধিবিধান তারা নিজেরা পরিবর্তন করে ফেলেছিল। তো বনী ইসরাঈলরা যেহেতু পরিবর্তন করে ফেলেছিল, সেগুলি সংশোধন করার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে, এবং কিছু বিষয় আছে যা আল্লাহ তাআলা তাদের উপর হারাম করেছিলেন, সেগুলি হালাল করার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছিল। যেমন উটের দুধ খাওয়া ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজের উপর হারাম করেছিলেন। তিনি হারাম করার পর থেকে এরপরে বনী ইসরাঈলের উপরও হারাম করা হয়। এরপর এটা হারাম ছিল, মুসা আলাইহিস সালামের বিধানেও এটা হারাম ছিল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসার পর এটাকে হালাল করলেন। এরপর যে কোনো প্রাণীর, হালাল প্রাণীর চর্বি খাওয়া বনী ইসরাঈলের জন্য হারাম ছিল। অর্থাৎ বনী ইসরাঈল আপনারা জানেন তারা সর্বদা আল্লাহ তাআলার হঠকারিতা করে এসেছে। সেই মুসা আলাইহিস সালামের যুগ থেকে বলেন, এর আগে থেকেই বলেন, সর্বদা আল্লাহ তাআলার বিধানের হঠকারিতা করে আসছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপরও বিধানগুলি কঠোর করে দিয়েছিলেন। যেমন যদি কোথাও পেশাব লাগে তাহলে পোশাকের সেই অংশ কি করতে হবে, কেটে ফেলতে হবে। ওইটা আর পবিত্র হবে না ধৌত করলে। কারণ বনী ইসরাঈল যেমন কঠিন, আল্লাহ তাআলা বিধানও তাদের উপর কঠিন দিয়েছে। কিন্তু আমাদের বিধান হলো পেশাব পায়খানা ইত্যাদি কোনো ময়লা না পাকি যদি শরীরে লাগে, পোশাকে লাগে, সেই জায়গাটা ধুয়ে ফেললে পবিত্র হয়ে যায়। কিন্তু বনী ইসরাঈলের কেটে ফেলতে হতো। তো এই যে কঠোর বিধানগুলি ছিল বনী ইসরাঈলের উপর, এগুলি সহজ করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। ওয়ালিউবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফী, তোমাদের কাছে আমি স্পষ্ট করার জন্য বিবাদমান বিষয়কে আমি এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু, আল্লাহ তাআলা হলেন আমার রব, তোমাদের রব, সুতরাং তোমরা একমাত্র তারই উপাসনা করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমকে, বনী ইসরাঈলকে তার এবং তার মার অথবা রূহুল কুদুসের ইবাদত করার নির্দেশ দেননি। তিনি বলেছেন যে ফা'বুদু, তোমরা আমার রব তোমাদের রবকে উপাসনা করো। তিনি কিন্তু নিজেরই উপাসনা করার দিকে আহ্বান করেন নাই। সুতরাং তিনি এর দায়মুক্ত, ঈসা আলাইহিস সালাম দায়মুক্ত। সুতরাং পরবর্তীতে খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে, তাদের মধ্যে তিনটি দল আছে। নাস্তুরিয়ারা তারা মনে করে ঈসা আলাইহিস সালাম হলেন ইবনুল্লাহ, আল্লাহর ছেলে,
এরপর তাদের মধ্যে একটি দল রয়েছে ইয়াকুবিয়া। তো ইয়াকুবিয়ারা তারা মনে করে যে তিনি হলেন আল্লাহ। আরেকটা হলো মালাকিয়া। এই মালাকিয়ারা তারা মনে করে যে তিনজন মিলে একজন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আল্লাহ এবং রূহুল কুদুস পবিত্র আত্মা, তিনজনে মিলে হলো এক আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে তিনজন ঈসা আলাইহিস সালামকে শরীক করলো, এরপরে রূহুল কুদুস পবিত্র আত্মাকে শরীক করলো আল্লাহ তাআলার সাথে, এবং তারা তিনজন আলাদা আলাদা সত্তা, আবার তিনজনে মিলে এক খোদা। নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস পোষণ করে, এই মালাকিয়ারা। এদের সংখ্যাই বেশি পৃথিবীতে, এখন এদের সংখ্যাই বেশি। তো তাহলে এই যে খ্রিস্টানরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, ঈসা আলাইহিস সালাম ইহা থেকে মুক্ত, বরং তিনি বলেছেন আল্লাহ তাআলা হলেন আমার রব, তোমাদের রব, সুতরাং একমাত্র তোমরা আল্লাহর উপাসনা করো, এটাই হলো সরল সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের মধ্যে নানান দল তারা বিবাদমান হলো, তারা পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলো। তো তাদের মধ্যে নানান দল বলতে এই তিনটা দল, তাহলে নাস্তুরিয়া, এরপর ইয়াকুবিয়া, 3 নম্বর মালাকিয়া। তাহলে এই 3 দল। তাহলে নাস্তুরিয়াদের আকীদা হলো ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। ইয়াকুবিয়াদের আকীদা হলো তিনি আল্লাহ, তিনিই স্বয়ং আল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনিই স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন, এটা হলো তাদের আকীদা, যে আল্লাহ তাআলা তিনি মানুষের রূপ ধারণ করে। এই জাতীয় আকীদা সুফিবাদের মধ্যে আছে। আমাদের দেশে যে সুফিবাদ, তাদের মধ্যে এই জাতীয় আকীদা রয়েছে, তারা এটাই বিশ্বাস করে। হাল্লাজ, এরপরে ইবনে আরাবি, তারা দাবি করত মা ফিল জুব্বা ইল্লাল্লাহ, এই জুব্বার মধ্যে যিনি আছে তিনি আল্লাহ ব্যতীত কেউ নন। নাউজুবিল্লাহ। তো এই আল্লাহদ্রোহী ব্যক্তি এখনো পৃথিবীতে নয়, শুধু আমাদের বাংলাদেশেও আছে। দেওয়ানবাগী সে বলেছিল যে আপনারা আজকের এই সিংহাসনে যাকে দেখতেছেন, এই চেয়ারে যাকে দেখতেছেন, কিয়ামত দিবসে, বিচার আচার দিবসেও যে দেখবেন তিনিই বসে আছেন। নাউজুবিল্লাহ। তাহলে এরকম আল্লাহদ্রোহী ফিরাউন আমাদের বাংলাদেশেও আছে, আর এটা সুফিবাদের মধ্যে। এই কারণে আমরা সুফিবাদের বিরোধিতা করি সবচেয়ে বেশি, কারণ এরা নিজেদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে যেতে চায়, নিজেদেরকে আল্লাহ দাবি করে। আপনারা জানেন একটা আকীদা হলো সুফিবাদের ফানাফিল্লাহ। এই আকীদা, এমন কোনো সুফিবাদ নেই বাংলাদেশে যাদের মধ্যে এই আকীদা নেই। ফানাফিল্লাহর আকীদা যদি না থাকে তাহলে সে সুফি না, সে সুফিবাদের আকীদায় বিশ্বাসী না। সব ফিরকা যত আছে সুফিবাদের, সবার এই আকীদা ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ হলো যে একটা পর্যায়ে আছে, এক পর্যায়ে এসে এই মানুষটা আল্লাহর পর্যায়ে হয়ে যায়, আল্লাহতে মিশে যায়, তখন আর তার ইবাদত লাগে না। তো এই ফানাফিল্লাহর আকীদা সকল সুফিবাদের মধ্যে রয়েছে, আর সেই আকীদা মূলত এই খ্রিস্টানদের মাধ্যমে আমাদের মাঝে, মুসলিমদের মাঝে প্রচলিত হয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছিল যে তাজাসসাদা, আল্লাহ তাআলা মানুষের রূপে ঈসা আলাইহিস সালামের রূপ নিয়ে পৃথিবীতে এসেছে। শিয়াদের মধ্যে আকীদা, তাদের একটা দল আকীদা পোষণ করে সাবাইয়া। তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করে আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন। নাউজুবিল্লাহ। তো এইভাবে এই শিয়া, এই খ্রিস্টান, শিয়া, এদের মাধ্যমে এই সুফিবাদের মাঝে এই আকীদা বিস্তৃত হয়েছে, এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশেরও অনেক মুসলিমদের মাঝে এই আকীদা রয়ে গেছে। সুতরাং এই আকীদা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন এদেরকে লক্ষ্য করে বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, তাদের জন্য দুর্ভোগ যারা জুলুম করেছে, শিরক করেছে আল্লাহ তাআলার সাথে, কঠোর যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির দুর্ভোগ তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে, অর্থাৎ যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। অর্থাৎ একটা হলো যে শাস্তি হয় আপনি যেটা অন্তরে হয়তো সেভাবে অনুভব করে না, শরীরে কিছু ব্যত্রাঘাত করা হলো কিন্তু সে মনে হয়তো ওইভাবে কষ্ট পায় না, কিন্তু বিভিন্ন মানুষের কথার কারণে কিন্তু মানুষ যে হৃদয়ে যে আঘাত পায় এটা কিন্তু স্থায়ী হয়। তো আল্লাহ তাআলা এই অন্তর্দহ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে প্রদান করবে।
হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, তারা কি অপেক্ষমান যে কিয়ামত আসবে হঠাৎ, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা অনুভব করবে না। অর্থাৎ এই কিয়ামতের প্রতীক্ষায় কি তারা প্রতীক্ষমান? যদি তাই হয় তাহলে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, তাহলে তাদের জেনে রাখা উচিত বন্ধুগণ পরস্পর পরস্পরের শত্রুতে পরিণত হবে শুধু মুত্তাকি ব্যক্তিরা ব্যতীত। অর্থাৎ মুত্তাকিদের মাঝে পরস্পরের সাথে যে বন্ধুত্ব রয়েছে দুনিয়াতে, সেই বন্ধুত্ব পরকালেও থাকবে এবং উপকারে আসবে। কিন্তু এই মুত্তাকি ব্যক্তি ব্যতীত অন্য ব্যক্তিদের যে বন্ধুত্ব রয়েছে দুনিয়াতে, এই বন্ধুত্ব কোনো উপকারে আসবে না, বরং এরা প্রত্যেকের শত্রুতে পরিণত হবে। অর্থাৎ এই যে দেবদেবী রয়েছে এবং সেই সাথে পরস্পরের মাঝে যে অন্যায় অশ্লীলের উপর ভিত্তি করে যে সকল বন্ধুত্ব গড়ে উঠেছে, এগুলি কিয়ামত দিবসে শত্রুতে পরিণত হবে। সেদিন বন্ধুরা বন্ধু থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, এভাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং সেই দিনের বন্ধুত্ব কোনো প্রকার তাদের উপকার আসবে না, মুমিনদের বন্ধুত্ব ব্যতীত। মুমিনদের বন্ধুত্ব উপকার আসবে বিভিন্নভাবে, যেমন সুপারিশের মাধ্যমে। আল্লাহ তাআলা বিভিন্ন মুমিন ব্যক্তিকে তার ঈমান অনুযায়ী একটা গোত্রের লোকদেরকে, একটা বংশের লোকদেরকে, একটা গ্রামের লোকদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। যে আল্লাহ তাআলা তাদেরকেও নির্ধারণ করে দেবেন যে তুমি অমুক ব্যক্তিদের ব্যাপারে সুপারিশ করো। একটা বিশাল একটা সংখ্যার ব্যাপারে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন। সুতরাং কিয়ামত দিবসে এই বন্ধুত্বটা উপকারে আসবে। তো দেখা যায় দুনিয়াতে যাদের সাথে উঠা বসা হতে পারে, এদের মধ্য থেকে কাউকে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন। তো এই কারণে ঈমানের ভিত্তিতে যে সম্পর্ক, সেই সম্পর্ক পরকালেও উপকারে আসবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কাদের উপর এই ভয় নেই? যারা ঈমান এনেছে আমার আয়াতের প্রতি এবং যারা মুসলিম ছিল, নিজেদেরকে আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করেছিল, তাদের কোনো ভয় নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের রমণীগণ স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সম্মান করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তুহবারুন, তোমাদেরকে তুকরামুন, সম্মান করা হবে। আর কতাদা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন তাফরাহুন, তোমরা আনন্দিত হবে। তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করো, তোমরা এখানে আনন্দিত হবে, উৎফুল্ল হবে। তাহলে স্ত্রীরাও স্বামীদের সাথে কি থাকবে? জান্নাতে থাকবে। অর্থাৎ স্ত্রীরা হলো স্বামীদের তাবে, অনুগত, স্বামীদের অনুগত। সুতরাং হুরে আইন থাকবে কাদের জন্য? শুধুমাত্র পুরুষদের জন্য। হুরে আইন এর ব্যাপারে যে সকল ভ্রান্ত আকীদা ছড়ানো হয় যে হুরে আইন আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকে দেবেন, এটা ভুল আকীদা। বরং যে হাদিসে বলা হয়েছে যে 70,000 ব্যক্তি জান্নাতি হবে বিনা হিসেবে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের প্রত্যেকের সাথে 2 জন করে হুরে আইন থাকবে। তাহলে হুরে আইন এরা স্ত্রীলিঙ্গ, এরা থাকবে পুরুষদের অধীনে। সুতরাং বিপরীত যে আকীদা অনেকেই প্রচার করে থাকে যে হুর শব্দটা হলো ইসিম জাত। ইসিম জাত মানে উভয় লিঙ্গকে বোঝায়, পুংলিঙ্গ হইতে পারে, স্ত্রীলিঙ্গ হইতে পারে। তো এটার এই শুধুমাত্র এই শাব্দিক অর্থ দিয়ে কি করা যাবে না, এই হুরে আইনকে বোঝা যাবে না। বরং শাব্দিক অর্থের চেয়ে, আরবি ভাষার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআন এবং হাদিসের দলিল। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা এই হুরে আইনদেরকে যেখানে এদের সম্পর্কে আলোচনা করেছেন, স্ত্রীলিঙ্গ হিসেবে আলোচনা করেছেন, এবং হাদিসেও স্ত্রীলিঙ্গ হিসেবে এদেরকে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আরবি ভাষার শাব্দিক যে সৌন্দর্য রয়েছে, এর চেয়ে অধিক উত্তম হলো কোরআন এবং হাদিসের বাণী। তো সুতরাং আমাদেরকে এদিকে খেয়াল দিতে হবে। আর এখানে যে আজওয়াজুকুম, এটা হলো বানু আদম থেকে, অর্থাৎ আমাদের যে স্ত্রীরা রয়েছে দুনিয়াতে, তাদেরকে বলা হবে যে তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব,
এবং তাদের পাশে, তাদের পাশ দিয়ে অথবা তাদের কাছে নিয়ে আসা হবে স্বর্ণের খাবার পাত্র এবং পান পাত্র। তাহলে যে সকল পাত্রে আপ্যায়ন করা হবে সেটা হবে স্বর্ণের এবং রূপার। তো এখানে স্বর্ণের কথা বলা হয়েছে, স্বর্ণের পাত্র, পান পাত্র এবং সেই সাথে খাবারের পাত্র তাদের পাশে নিয়ে আসা হবে। ইউতাফু অর্থাৎ আমাদের আশেপাশে মানুষজন, সেবক থাকবে, খাদেম থাকবে, তারা কি করবে? এই স্বর্ণের খাবার পাত্র এবং পান পাত্র তারা নিয়ে আসবে। হাদিসে যেটা উল্লেখ হয়েছে, হাদিসে মারফু সূত্রে যেটা উল্লেখ হয়েছে সেটা হলো 1000-এর উপরে খাদেম থাকবে প্রত্যেক ব্যক্তির জন্য। জান্নাতে প্রত্যেক ব্যক্তির জন্য 1000 খাদেম থাকবে, আর প্রত্যেকে আলাদা আলাদা সেবা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে একজন জান্নাতীর পিছনে 1000-এর উপরে খাদেম থাকবে, আর প্রত্যেকে আলাদা আলাদা, অর্থাৎ কেউ খাবার নিয়ে, কেউ অন্যান্য নানানবিধ সেবা নিয়ে তারা প্রস্তুত থাকবে। সবার কাজ এক থাকবে না, বরং আলাদা আলাদা কাজ ভাগ থাকবে, তারা আপনার সেবার জন্য প্রস্তুত থাকবে। এটা বিশাল একটা নিয়ম। আমার আপনার মতো সাধারণ মানুষ, সমাজে কি মূল্য আছে আমাদের? সমাজে কে সম্মান করে আমাদেরকে? তো কিয়ামত দিবসে 1000 মানুষ থাকবে আপনার অধীনস্থ খাদেম, আপনার ইচ্ছা পোষণের আগেই আপনার সামনে সব উপস্থিত হয়ে যাবে। এটা দুনিয়াতে সম্ভব না যে আপনি ইচ্ছা পোষণ করলেন, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, সে যদি শুধু ইচ্ছা পোষণ করে সাথে সাথে কি হবে? উপস্থিত হবে না। সেটা সময় লাগবে, সময় সাপেক্ষ। কিন্তু পরকালে সময় সাপেক্ষ না, আপনার শুধু তামান্না, আপনি কি চান, আপনার তামান্নার সাথে সাথে কি হয়ে যাবে? সেটা প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে আপনার সামনে। এটা দুনিয়াতে কখনোই কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব না, এই সেবা পাওয়া কখনোই সম্ভব না। অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, আর এখানে থাকবে মা তাশতাহিহিল আনফুস, আপনার আত্মা যা চাবে সেটাই আপনি পাবেন। ওয়া তালাজ্জুল আয়ুন, এবং আপনার চোখের শীতল, চোখ তৃপ্তি পাবে, মন এবং চোখ তৃপ্তি পাবে, প্রশান্তি পাবে, এমন সব কিছু ব্যবস্থাপনা আল্লাহ তাআলা এই জান্নাতে রেখেছেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং তথায় তোমরা থাকবে চিরস্থায়ীভাবে। অর্থাৎ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসন দান করবেন এটা হবে স্থায়ী। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন, তথায় থাকবে অসংখ্য ফলমূল, সেই ফলমূল তোমরা ভক্ষণ করবে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে আলোচনার পর জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করেছেন যে নিশ্চয়ই পাপীরা, পাপাচাররা তারা জাহান্নামের শাস্তিতে স্থায়ীভাবে অবস্থান করবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের থেকে শাস্তি কোনো রকম লাঘবও করা হবে না, কন্টিনিউ ভাবে তাদের এই শাস্তি চলমান থাকবে, এই শাস্তি কখনো কম করা হবে না। এরপর ওয়া হুম ফীহি মুবলিসুন, তারা তথায় স্থায়ীভাবে অবস্থান করবে। অর্থাৎ তারা বিভিন্ন সময় আবেদন করবে যে আল্লাহ আমাদের একদিনের শাস্তি কমাও, গ্রহণ করা হবে না। অর্থাৎ শাস্তির পরিমাণ, যে পরিমাণ রয়েছে উত্তপ্ততা, সেটাও কমানো হবে না, এবং শাস্তি কন্টিনিউ ভাবে তাদের আজীবন তাদের এটা ভোগ করতে হবে। অর্থাৎ যারা কাফের মুশরিক তাদেরকে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তারা নিজেদের উপর জুলুম করেছে। সুতরাং জুলুম করাটা আমরা বলেছিলাম জুলুম 3 প্রকার। কবিরা গুনাহ এটা এক প্রকার জুলুম, অন্য ব্যক্তির উপর জুলুম করা এটা এক প্রকার জুলুম, এরপর শিরিক করা এটা এক প্রকার জুলুম। তো এই সব ধরনের জুলুম আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপর জুলুম করি না, বরং তারা নিজেদের উপর জুলুম করেছে এই সকল পাপে, অন্যায় কাজে জড়িত হওয়ার মাধ্যমে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, সর্বশেষ যখন তারা প্রচেষ্টা করবে যে আমাদের শাস্তি কমিয়ে দেওয়া হোক, এগুলি যখন কাজে আসবে না, সর্বশেষ তারা বলবে যে জাহান্নামের যিনি প্রহরী, মালিক, এই ফেরেশতার নাম মালিক, তাকে তারা ডেকে বলবে যে হে মালিক, আপনি আপনার রবকে ডাকেন, তিনি যেন আমাদের মৃত্যু দান করেন, অর্থাৎ মৃত্যু দিয়ে দেয়, যেন আমরা এই শাস্তি আর অনুভব না করি। তিনি কি বলবেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন, যে তোমরা অবশ্যই এখানে অবস্থান করবে, স্থায়ীভাবে এখানে অবস্থান করবে, তোমাদের মৃত্যু দেওয়া হবে না। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, তারা কি তাদের কোনো প্রকার, তাদের যে চাহিদা ছিল তারা কি সেই চাহিদা পূর্ণ করতে পেরেছে, নাকি আমি যা চেয়েছি সেটা হয়েছে? এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আবু জাহেল যখন বলেছিল মক্কার কুরাইশদেরকে যে তোমরা প্রত্যেকের গোত্র থেকে একজন যুবক নির্ধারণ করো, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক
তোমরা নির্ধারণ করো, তারা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই সাথে হত্যা করবে। তো পুরা কুরাইশদের সব গোত্র থেকে, ছোট গোত্র থেকে যদি একজন করে হত্যা করে, তখন বানু হাশেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, তারা কিন্তু তখন আর সব গোত্রের সাথে যুদ্ধ করার সাহস পাবে না, এবং তখন তারা দিয়ত নিতে রাজি হবে, যে মুক্তিপণ, যে আমরা তোমাদের এক ভাতিজাকে হত্যা করে ফেলেছি, তোমরা দিয়ত দাও। তো এই দিয়ত নিতে রাজি হবে, আমরা দিয়ত দিয়ে দেব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করব। আবু জাহেলের এই পরিকল্পনা যখন ব্যর্থ হয়, সে এইভাবে করেছিল, কিন্তু আল্লাহ তাআলা নস্যাৎ করেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে তারা যা চেয়েছিল তাদের ওই সিদ্ধান্ত কি বাস্তবায়ন হয়েছে, নাকি আমি যা চেয়েছি সেটাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলার বিধান বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের থেকে সুরক্ষা দিয়েছেন, এবং এক সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ বাণী তিনি সর্বত্র প্রচার করেছেন। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, নাকি তারা, মক্কার কুরাইশরা মনে করে আমি তাদের গোপন সংলাপ এবং তারা যে গোপনে কানাকানি করে এগুলি আমি শুনতে পাই না। বালা, অবশ্যই অবশ্যই আমি শুনতে পাই, খবর রাখি। ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের সাথে রয়েছে, তারা সেটা লিপিবদ্ধ করে রাখে। কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফা আনা আউয়ালুল আবিদিন। এখন আলোচনা আবার ওই পিছনের দিকে চলে গেছে, যে খ্রিস্টানরা যেহেতু বলেছিল যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার সন্তান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি বলেন যে দয়াময় আল্লাহ তাআলার যদি কোনো সন্তান থাকে, তাহলে আমি তাকে প্রথম ইবাদত করব, উপাস্য হিসেবে আমি তাকে গ্রহণ করব। তো আল্লাহর যদি সন্তান থাকে, তো সে তো আল্লাহ তাআলার মতোই, সুতরাং আমি তার প্রথমে ইবাদতকারী হব। বরং আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা হলেন তিনি পূত পবিত্র, যিনি আসমান, জমিন এবং আরশের অধিপতি। তার সম্পর্কে যে এই যে বর্ণনা দেওয়া হয় তার সন্তান রয়েছে, ইহা থেকে তিনি পূত পবিত্র, তার কোনো সন্তান নেই। ফাদারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। আপনি তাদেরকে খেলতামাশায় এবং বিবাদমান বিষয়ে এইভাবে ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা সেই দিবসের সম্মুখীন হয় যে দিবসের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবস। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। তিনি হলেন আসমানের অধিপতি, জমিনের অধিপতি, আসমান এবং জমিনের মাবুদ। ওয়াহুয়াল হাকীমুল আলীম, তিনি হলেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ইলা, মাবুদ। তার মানে এটা না যে তিনি আসমানেও আছেন, জমিনেও আছেন, তিনি আছেন সাত আসমানের উপরে আরশে, তো সেখানে আছেন, কিন্তু সেখানে থেকে তিনি ইলা, জমিনবাসীরও ইলা, আসমানে যারা বসবাস করে তাদেরও ইলা, তারাও আল্লাহর ইবাদত করে। এটা হলো মূল উদ্দেশ্য। ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। বরকতময় তিনি, যার জন্য হলো আসমান জমিনের রাজত্ব এবং এ দুভয়ের মাঝে যা কিছু রয়েছে তার রাজত্ব, আর তিনিই একমাত্র পরকালের জ্ঞান তথা কিয়ামত দিবসের জ্ঞান একমাত্র তিনিই রাখেন, আর তার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করে, অন্যদের কাছে চায়, দোয়া করে, তারা সুপারিশের মালিক নয়। ইল্লা মান শাহিদা বিল হক, তবে যে ব্যক্তি সত্যের সাক্ষ্য প্রদান করে সেই ব্যক্তি সুপারিশের মালিক। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে যে সকল ব্যক্তিরা সত্যের সাক্ষ্য প্রদান করে, অর্থাৎ ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, তারা পরকালে সুপারিশ মালিক হবে। অর্থাৎ আগেরটার মতোই, আগের আয়াতে যে বলা হয়েছে মুত্তাকিনরা ব্যতীত, তো মুত্তাকিনদের সম্পর্ক এটা উপকারে আসবে, অর্থাৎ এটা হলো সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার ঈমান অনুযায়ী সংখ্যা নির্ধারণ করে দেবেন, যে তুমি এতজন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে অবশ্যই আল্লাহ। ফাআন্না ইউফাকুন, সুতরাং তারা আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে ছুটাছুটি করে। ওয়াকিলিহি ইয়া রব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন। আল্লাহ তাআলা জানেন রাসূলের সেই আহ্বান, যেখানে তিনি বলেছেন, হে আমার রব, আমার এই কওমের লোকেরা তারা ঈমান আনয়ন করবে না। ফাসফাহ আনহুম ওয়া কুল সালাম ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন যে তারা যে ঈমান আনবে না, এই কারণে আপনি কি করেন, ফাসফাহ আনহুম, তাদেরকে ক্ষমা করে দেন,
ওয়াকুল সালাম, আপনি বলেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা বিশেষভাবে জানতে পারলাম যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতে নানানবিধ পুরস্কার প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, এবং সেই সাথে জাহান্নামীদের জন্য নানানবিধ শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, এবং তাদের যে সকল ফরিয়াদ থাকবে শাস্তি কমানোর জন্য, এগুলির কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং পাপাচার, জুলুম, শিরিককারীদেরকে আল্লাহ তাআলা কখনোই পরকালে কোনো প্রকার সাহায্য করবেন না, রহমত দয়া দেখাবেন না। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের যে সকল দাবি ছিল সেগুলি আল্লাহ তাআলা এখানে রদ করেছেন, প্রতিহত করেছেন, এবং ঈসা আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ এবং উজাইর আলাইহিস সালাম তারা এই জাহান্নামে তারা নিপতিত হবে না তাদের উপাসনা করা হওয়া সত্ত্বেও, কেননা আল্লাহ তাআলা তাদের সাথে উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন, আর তারা মানুষদেরকে এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করেছেন, সুতরাং তারা দায়মুক্ত। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের তাফসীর থেকে যে সকল বিষয় আমরা জানবো, আল্লাহ তাআলা সেগুলি মানার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।